নমস্কার বন্ধুরা, সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম একদম অন্য রকমের একটা মাছের রেসিপি নিয়ে। এটা একটি সামুদ্রিক মাছ, এটা সামন ফিশ। বানাচ্ছি ক্রিম গার্লিক সামন। সামন মাছের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। আমি বাড়িতে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি 2 পিস আয়ারল্যান্ডিক সামন মাছ নিয়েছি। এবার লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সামন মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আর খুবই হাই প্রোটিন, অনেক ভিটামিনস এবং মিনারেলসও রয়েছে, যা আমাদের হার্ট হেলথ, বোন হেলথ, ব্রেনের হেলথ ভালো রাখে। আমি 2 পাশেই একে একে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটা পিঠ করে নিয়েছি, তারপরে অপর পিঠটা করে নিচ্ছি। আমি এখানে সামন মাছের রিং পিস নিয়েছি। অনেক সময় বোন এবং স্কিনলেস সামন মাছ পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা করতে পারেন। আমি বোন এবং স্কিন সহ নিয়েছি। মাছগুলো ভাজবার জন্য আমি বাটার নিয়েছি। এটা আমি নন সল্টেড বাটার নিয়েছি। যেহেতু নন সল্টেড বাটার নিয়েছি, তাই মাছের মধ্যে যতটা পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ ব্যবহার করেছি। আর যদি আপনারা সল্টেড বাটার ব্যবহার করেন, তাহলে মাছের মধ্যে একটু লবণের পরিমাণ কম রাখবেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই তবে অপর পিঠটা উল্টে দেবেন। যদি মাছটা এক পাশটা ভালোভাবে ভাজা না হয়, উল্টে দেওয়া হয়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের 2 পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। রসুন কুচি মাছ ভাজবার পরেই আমি ব্যবহার করছি। যদি রসুন কুচি মাছ ভাজার আগে দেওয়া হতো, তাহলে রসুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তবে এই মাছ বেশি ভাজা যায় না, একটু কালারটা চেঞ্জ করলেই উঠিয়ে নিতে হয়। দিচ্ছি অনেকটা পরিমাণে লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এই ফ্রেশ ক্রিমটাই ইউজ করছি। ফ্রেশ ক্রিমটা দুধের সর থেকে বানিয়েছি। দুধকে ভালোভাবে ফুটিয়ে দুধের থেকে মালাই উঠিয়ে সেই মালাইটা ফেটিয়ে নিয়ে আমি ফ্রেশ ক্রিমটা রেডি করেছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর অল্প একটু ফুটিয়ে নিলেই রেডি ক্রিম গার্লিক সামন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে। অনেকেই সমুদ্রের মাছ গন্ধের জন্য খায় না, এরকমভাবে রান্না করলে একদমই গন্ধ হয় না, আর দারুণ লাগে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং জানাতে ভুলবেন না কেমন হয়েছে। অন্য কোনো সমুদ্রের মাছ দিয়েও আপনারা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমা দা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।